আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাতে চলেছি সঠিক নিয়মে কিভাবে একটি ছাগলের বাচ্চা পেরাই করা হয় বা খাসি করানো হয়। তো আপনি যদি আপনার বাড়ির ছাগলের বাচ্চাটি খাসি করাতে চান তাহলে অবশ্যই এর বয়স হতে হবে 20 থেকে 25 দিন। এরপর আপনি যেটি করবেন, যে কোনো অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন বা অক্সিটেট্রাসাইক্লিন যে কোনো অ্যান্টিবায়োটিক পরিমাণ মতো ইনজেক্ট করে নেবেন এবং বাচ্চাটিকে শক্তপোক্তভাবে ধরে উল্টায় নেবেন, নিয়ে পরিমাণ মতো সার্জিক্যাল সুতা ভায়োডিনে পরিশোধিত করে নেবেন। নেওয়ার পরে কী করবেন, বাচ্চাটিকে শক্তপোক্তভাবে ধরে ইঞ্জেকশন দেওয়ার পরে শক্তপোক্তভাবে ধরে উল্টাবেন। উল্টায়ে অন্ডকোষটাকে পরিশোধন করবেন ভায়োডিন দিয়ে পরিশোধন করার পরে সিজার দিয়ে যত্ন সহকারে কেটে অন্ডকোষটাকে বের করে বেঁধে দিতে হবে। আর অবশ্যই ফলো রাখতে হবে যে ব্লিডিং হচ্ছে কিনা। যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে অপশন আছে, ট্র্যাসিড নামক একটি ইঞ্জেকশন পাওয়া যায়, যেটি একটি বাচ্চার অন্ডকোষে 2 থেকে 3 মিলি বা 5 মিলি সর্বোচ্চ ইনজেক্ট করলে ব্লিডিং বন্ধ হয়ে যায়। যদি সেক্ষেত্রেও ব্লিডিং বন্ধ না হয় তো আপনারা অন্ডকোষটি যেখানে কাটবেন অবশ্যই সেলাই দেবেন। যদি আপনাদের কোনো জানার প্রয়োজন হয় গরু ছাগল সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাদেরকে ফোন দিতে পারেন। 24 ঘন্টায় আমাদের নাম্বার খোলা থাকে এবং আমাদেরকে ইনবক্স বা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই বয়স হয়ে গেলে ছাগলের বাচ্চা তুলা দিয়ে নেবেন। একটি ছাগলের বাচ্চা বয়সের যেটা মাপের বয়স 20 থেকে 25 দিন। অনেক সময় কি হয়, অনেকে মনে করে যে একটু বেশি হলে 1.5 মাস বা 2 মাস হলে ভালো হয়, কিন্তু না, অবশ্যই উপযুক্ত বয়স হওয়ার সাথে আপনার বাচ্চাটি তুলা দিয়ে নেবেন। কারণ যদি সঠিক সময়ে তুলা দিয়ে না নেন তাহলে বাচ্চাটি কখনোই স্বাস্থ্যবান হবে না। যত ভালোই আপনি যত্ন আরতি করেন না কেন, একটা ভালো মানের খাসি পাবেন না। তো এই যে দেখেন, আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি, অন্ডকোষটা এভাবে ধরবেন, ধরে যে একটা টান দিলেন অন্ডকোষটা বের হয়ে গেছে। কিছুটা সিলবেন, সিলার পরে 2 হাতের মাঝখানে দেখেন অন্ডকোষের এই যে, হ্যাঁ ঠিক এখানে আপনি সুতাটাকে শক্তপোক্তভাবে বাঁধবেন। বাঁধার আগে ভায়োডিন দিয়ে একটু ভিতরে ওয়াশ করে দেবেন, তাহলে অনেক সময় হাতে জীবাণু থাকে, হাতের জীবাণুটাও দূর হয়ে যাবে। এবার সুতাটাকে ডাবলভাবে পেঁচিয়ে একদম মরা গিট্টু দিয়ে বাঁধবেন। আপনার বাঁধার উপরেই কিন্তু ব্লিডিংয়ের অবস্থান হবে। আপনি যদি শক্তপোক্তভাবে না বাঁধতে পারেন তাহলে অবশ্যই ব্লিডিং হবে, বাচ্চাটি মারাও যেতে পারে। সো এই বাঁধাইটাই হচ্ছে আসল উস্তাদি। বাঁধাই করবেন খুব যত্ন সহকারে। এরকমটা মনে করা যাবে না যে একটু বেশি চাপ দিয়ে বাঁধলে হয়তো বাচ্চাটি কষ্ট পাবে, এরকমটা ভাবা যাবে না। এই যে বাঁধা থেকে একটু দূরে কেটে দেবেন, ব্যাস। ঠিক একই রকমভাবে আরও একটি বিসি দেখেন কেটে বের করলাম। এবার কিছুটা অংশ ছিলবো, ছিলার পরে এই যে দেখেন ঠিক যেখানে সুতা বাঁধার দরকার আপনারা ফলো করে দেখেন, বিসির মোটা অংশ থেকে একটু নিচে একদম মরা গিট্টু দিয়ে বাঁধবেন, যাতে এটা কোনোভাবেই না পিছলে যায় বা না খসে যায়। যদি এটা খসে যায় তাহলে অবশ্যই আপনার বাচ্চাটি ব্লিডিং হয়ে মারা যেতে পারে। আপনারা যদি 20-25 দিনের মধ্যে বাচ্চা তোলা দেন তাহলে এই প্রক্রিয়ায় এনাফ। পরবর্তী সময়ে, অপারেশনের পরবর্তী সময় আর কিছু লাগবে না। কিন্তু আপনারা যদি প্যারাই করতে 6 মাস বা 2 মাস বা 3 মাস বা 4 মাস করে ফেলেন, সেক্ষেত্রে কী করা লাগে, প্যারাই করার পরে আবার রেগুলার 2 থেকে 3 দিন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা লাগে। তো আপনাদের শেখার সুবিধার্থে আমি একদম কাছ থেকে ভিডিও করার চেষ্টা করছি, যদিও বা ইউটিউব বা ফেসবুকের কিছু নির্দিষ্ট নিয়ম থাকার কারণে আমরা আরও কাছ থেকে দিতে পারি, ইচ্ছা করলে কিন্তু দিই না। তো এই যে দেখলেন 2টা বিসি বের করার পরে ওখানে নেভানল পাউডার দিয়ে দিলাম। এবারে যে বাচ্চা ছেড়ে দিছি দেখেন। ধন্যবাদ সকলকে।